খাইতে পার বাঁচবো এই বেতনে কামে না দুইয়ের বেতনে বরকত। আমি বরকতের দোয়া করছি। ইমাম সাহেবকে 30,000 বেতন দেবেন এই বাজারে। কথা কয় না, কত কইছি? আরে কথা বলেন না কেন? যে ইমামরা 4-5 হাজার টাকা ইমামতি করেন, আপনাদের সমস্যা আছে। ছেড়ে দেবেন ইমামতি, নামাজ পড়াইবে সভাপতি, একামত দেবে সেক্রেটারি, আর আজান দেবে ওই যে কেশিয়ার। কোন ইমাম 5,000 10,000 চাকরি করবেন না, এত খেদমত করা লাগবে না ইসলামে। এটা রিক্সা চালাইলেও মাসে 20,000 টাকা আপনি মিলে এখন কাজ করবেন, সমস্যা কি? ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই? আপনি কত বড় বুজুর্গ ছিলেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ করেন নাই? আপনার আমার করতে সমস্যা কি? আমার দ্বারা কোনো হুজুর আলেম আইনি যে হুজুর কেমনে কি করবেন, বুঝে মুদি দোকান দেন, নাইলে রাস্তার পাশে ফুচকা বেচেন, ভালো লাভ, চটপটি বেচেন, এটা কেমনে মানায়? ব্যবসায় মানায় না তো মানায় কিতে? ওই ইমামতির নামে যাইয়া মরার দাওয়াত খেয়ে হারাম খাওয়ানো মানায়? আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন। যখন 200 টাকা দেন, হুজুর চিন্তা করে বেতন 4,000, 200 টাকা তো 2 কেজি চাউল কেনা যাবে। বেতন 30,000 দিলে সমাজ খুব শুদ্ধ হয়ে যেত। ওই ইমাম সাহেব কইতে না জায়েজ নাই, এটা খাওয়া যাবে না, তখন মাসালাটা জানতে পারতেন। কথা বল না, বেতন আপনার পকেটে টাকা দেন, এই যে কমিটি টাকা দেয় না, কি যে একটা মাতবুরি পাইছে, টাকা দেয় না, টাকা দেয় মুসলিমদের, আপনার হুজুর করে দেবেন। মসজিদে ছাদ করার দরকার নাই, টিনই থাকবে, হুজুরদের বেতন ঠিকভাবে দেবেন। কি কইছি বুঝছেন? খবরদার এই বিষয়টা মনে রাখবেন। আপনার নামাজ হয় না, ইমাম রাসূলের নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে